আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গেট বন্ধ থাকায় রূপগঞ্জে এত প্রাণহানি, কোম্পানির চেয়ারম্যান সিইও সহ 8 জন গ্রেফতার, মৃতদেহ শনাক্তে নেওয়া হচ্ছে স্বজনদের নমুনা। করোনায় আরও 185 জনের মৃত্যু, চিকিৎসায় ঢাকায় হচ্ছে 5টি ফিল্ড হাসপাতাল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগস্টে আসছে ফাইজারের 7 লাখ টিকা। বৃষ্টির আড়ালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। এডিস মশা নিধনে ডিএনসিসির অভিযান শুরু। লকডাউনে ঘরের বাইরে সাধারণ মানুষ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্ক ও খোলা জায়গায় বেড়েছে আনাগোনা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গেট বন্ধ থাকার কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় 48 ঘন্টার চেষ্টায় হাশেম ফুড লিমিটেডের 6তলা ভবনে লাগা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে তারা। নতুন করে আর কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্তে দোষীদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে কোম্পানির চেয়ারম্যান ও সিইও সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে কাজ করা স্বজনদের খোঁজে এখনও প্রতীক্ষার প্রহর গুনছেন অনেকেই। আর সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়ারা জানিয়েছেন সেই দুঃসহ সময়ের কথা। প্রতিনিধি আব্দুলাল মামুনকে সাথে নিয়ে হাসান বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। রূপগঞ্জের হাশেম ফুড লিমিটেডের সজীব জুস কারখানায় লাগা এই আগুনে শুধু 6তলা ভবনই পোড়েনি, প্রিয়জন হারিয়ে পুড়ে গেছে স্বজনদের অন্তরও। অনেকের মতো এই প্রবীণেরও এখানে কাজ করা পরিবারের 3 সদস্যের 2 জন বেঁচে ফিরলেও ফেরেনি অন্যজন। আমার ওয়াইফ পাইছি আর আমার ছেলেরে পাইছি, ছেলের বউরে পাই না। আমার ছেলের বউর ছুটি হয় রাত্রে 8টা বাজে। ওই ফলরে অফিসারে ফোন দিছিল, তো ফোন দেওয়ার পরে আগুন লাগার পরে ও অফিসারে বলছে যে রাজীব, আমরা তো অক্সিজেনের অভাবে খুব ভুগতে আছি, যদি আমাকে বাঁচাইতে চাও তো কেউ রে কম আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিতে। এর 5 মিনিট পরেই সব ফোন বন্ধ। একটা নাতি আছে 5 বছর বয়স, দাদা আমার আম্মু আইছে। আগুনের মধ্যে আটকে পড়া ছোট বোনের অপেক্ষায় এই তরুণও। আমার বোনের নাম হচ্ছে মাহমুদা, ও কাজ করতো ললিপপে। আমার মার অবস্থা খুবই খারাপ, মানে এক কথায় মানে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যেতেছে গা। মাই টিভি খুঁজে পেল অগ্নিকাণ্ডে আটকে পড়ার পরও সৌভাগ্যক্রমে বেঁচে ফেরা একাধিক কর্মীকে। ফাল না দিয়ে আমি অক্সিজেন আর পাইনি, ধোয়ায় অক্সিজেন পাইনি। নিজের গেঞ্জি খয়ে হাওয়া নাক মুখ বাঁধছি, বাঁধে আগে মহিলাকে করছি, হকরি উড়াইছি। পোস্টের যে দোতলার মানুষটি যা আছে সবার নামাইছি, নামানোর পরে আমিও নেমে যাই। আগুন লাগার পর ভিতরের অবস্থা কি ছিল তা তুলে ধরেন তারা। আমরা উপরে উঠে যাই, কিন্তু উপরে যাওয়ার পরে শুধু যখন চারপাশের লোক আর আগুন দেখতেছিলাম, প্রচণ্ড ভয় পাইছি কি করব। ফায়ার সার্ভিসের লোক আসছে প্রায় 1 ঘন্টার মতো করে, তখন সবাই বলতেছে যে ফায়ার সার্ভিসের লোক আসছে, আমাদের নামাতে হবে। তখন আমরা রিজার্ভ ট্যাঙ্কের উপর থেকে নিচে নামি। ভবনটিতে প্রবেশের পরও সত্যতা মিলেছে অভিযোগের। তালাবদ্ধ দেখা গেছে বিভিন্ন ফ্লোরের বিকল্প পথটি। আচ্ছা, আমরা 4তলা সহ কিছু কিছু ফ্লোরে এই পার্টিশনগুলোর মধ্যে তালা দেখতে পেয়েছি। কোম্পানির চেয়ারম্যান এবং সিইও সহ 8 জন আটকের তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীদের প্রত্যেককে আনা হবে আইনের আওতায়। আপনি নিশ্চয়ই শুনেছেন এটা কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী মনে করেন তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে, সেই জন্যই তারা 8 জনকে আটক করেছেন। এমন দুর্ঘটনা ঘটলে সরব হয়ে ওঠে এই শ্রমিকদের কর্মক্ষেত্র নিরাপদ রাখার সাথে সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর এবং পরিদপ্তর। তাদের প্রত্যেকের মুখ থেকেই একটি কথা উঠে আসে, তা হচ্ছে এই কর্মক্ষেত্র নিরাপদ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে নেওয়া হবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা, দোষীদের আনা হবে আইনের আওতায়। আর ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু তার কতটা কার্যকর হচ্ছে সে প্রশ্ন কিন্তু ভুক্তভোগী প্রত্যেক পরিবারের। রূপগঞ্জের এমন মর্মান্তিক ঘটনায় যারা নিহত হয়ে গেছেন তারা তো চলে গেছেন পরপারে, কিন্তু রেখে গেছেন যেসব স্বজনদের, তারা এখন কান্না বিজড়িত কণ্ঠে দাবি করছেন
অনতিবিলম্বে যেন শাস্তির আওতায় আনা হয় এই কারখানার দোষী প্রত্যেককে, আর বিকল্প কর্মসংস্থানেরও যেন ব্যবস্থা করা হয় সেই অসহায় পরিবারগুলোর। মাহবুব সৈকত, মাই টিভি, নারায়ণগঞ্জ। এদিকে রূপগঞ্জের হাশেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 52 জন নিহতের ঘটনায় গ্রেফতার 8 আসামির প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত এ আদেশ দেন। এর আগে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আসামিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম, সিও শাহেন শাহ আজাদ, আবুল হাশেমের 4 ছেলে গ্রুপের ডিএমডি হাসিব বিন হাশেম, সচিব পরিচালক তারেক ইব্রাহিম, তাওসিব ইব্রাহিম, তানজিম ইব্রাহিম, হাশেম ফুডসের ডিজিএম মামুনুর রশিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন। রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আদালত আমাদের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। একটা দুর্ঘটনা হয়েছে, আমরা যেভাবে পারি এটা ক্ষতিপূরণ দিব, যেভাবে হোক এটা সমাধান করব। তথাপি আদালত সন্তুষ্ট চিত্তে 4 দিনের রিমান্ড দিয়েছে এবং আমাদের জামিনের আবেদন নামঞ্জুর করছে। রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে নিহত হওয়া 48 লাশের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগে। ডিএনএ টেস্টের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া হচ্ছে রক্ত এবং মরদেহগুলো গলিয়ে যাওয়ায় নেওয়া হচ্ছে হাড়ের নমুনা। আগামী 21 দিন থেকে 1 মাসের মধ্যে নমুনা পরীক্ষা করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকল মরদেহের দাবিদার না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। সাইদুর রহমান আমির জানাচ্ছেন বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করতে ডিএনএ টেস্টের জন্য নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের মর্গে। সকাল থেকেই মর্গে ছিল স্বজনদের ভিড়। তাদের আহাজারি আর নীরব কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। কঠোর লকডাউনে শত ভোগান্তি উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসে পরিবারের সদস্যরা। আমার মা মারা গেছে আজ 3 মাস 15 দিন হইল, আর এই মেজো ভাই মারা গেল বৃহস্পতিবারের দিন। ও বাড়িতে ফোন দিয়েছিল আমার কাছে 6টা 3 মিনিটের সময়, কইছে ভাই আমার মাফ করে দিস, আমার ছেলেটা দেখিস আর আমার জন্য দোয়া করিস। মাইজন ছাড় ছিল নারায়ণগঞ্জ ওই কোম্পানিতে চাকরি করতে, যে সময় আগুন লাগে সে সময় আমার কাছে ফোন করছিল যে আব্বা আগুন চতুর সাইডে ঘিরে লিখে, আমি হতাশ খাই গেলাম। একটা ছেলেই, আব্বু তুমি অসুস্থ, তাহলে আমার তো স্কুল বন্ধ, স্কুল খুললে আমি আশা করবো, আমি 1-1.5 মাস একটু কাজ করি। ওর জীবনের ফাঁসে এই কাজ করতে আসছে। শুরু হয় ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ, আর মরদেহের হাড় থেকে নেওয়া হয় নমুনা। সবচেয়ে বড় টাস্ক হচ্ছে যে আমরা কীভাবে ডেড বডিগুলি আইডেন্টিফিকেশন করব এবং তাদের যারা স্বজন আছে, দাবিদার আছে, তাদের কাছে এটা হ্যান্ড ওভার করবো। ডেড বডিগুলি একদম ফুললি বার্ন হয়ে গেছে, এগুলি ফিজিক্যালি আইডেন্টিফাই করা কোনোভাবেই সম্ভব নয়। এইগুলি আমরা ডিএনএ প্রোফাইলের মধ্যে আইডেন্টিফিকেশন করার জন্য গতকাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছি। গতকালকে শুরু হয়েছে নমুনা সংগ্রহ দাবিদারদের, আজকে এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। বাবা মা দুজন আর বাবা মারও অনুপস্থিতিতে আমরা ভাই বোনদের নমুনা সংগ্রহ করছি। মরদেহ হস্তান্তরের জন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সময়ের ব্যাপার বলেও জানান তারা। বা যে নমুনাগুলো আগামীতে আসবে সেগুলো আমরা প্রক্রিয়া করব। তো পুরো প্রক্রিয়াটা আসলে এইভাবে ধারণা করে বলা যাচ্ছে না, তারপরে আমরা আনুমানিক বলতে পারি ইনশাল্লাহ হয়তো 1 মাসের মধ্যে আমরা এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো আশা করি। আপনারা জানেন যে এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, কারণ এখানে যে স্যাম্পল আমরা কালেকশন করতে পারছি ম্যাক্সিমামই হচ্ছে হার্ট। তো সেখান থেকে ডিএনএ প্রোফাইল এক্সট্রাকশন করার জন্য মিনিমাম যে কালকে বিল করা হয়েছে যে 21 দিনে মোর দ্যান 21 ডেজ লাগবে। তারপরে হয়তো যখন হবে তখন আমরা থানাকে জানিয়ে দেবো, থানা অ্যাকর্ডিং টু ডিএনএ প্রোফাইল তাদের স্বজনদের কাছে হয়তো হ্যান্ড ওভার শুরু করবে। 48টি মরদেহের মধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে 15টি, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে 8টি পাঠানো হয়েছে। বাকি 25টি থাকবে ফরেনসিক বিভাগের মর্গে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত আরও জানবো আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল আল মামুনের কাছ থেকে।
জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে রূপগঞ্জের এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাশেম জুস ফ্যাক্টরিতে মালিক পক্ষ সহ কিন্তু 8 জনকে কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ। আর এই ঘটনায় কিন্তু আসলে আজকে তাদেরকে 10 দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত কিন্তু তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। একই সাথে কিন্তু আসলে আপনার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কিন্তু আজকে বিকালে কিন্তু আসলে এই এখানকার যে উদ্ধার কাজ তৎপরতা আনুষ্ঠানিকভাবে কিন্তু সমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে কোনো ধরনের কোনো লাশ কিন্তু তারা এই পর্যন্ত আর উদ্ধার করতে পারেননি। এর আগে যে 54 জনই ছিল তাই সংখ্যাটি রয়েছে, এবং যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের লাশ কিন্তু আসলে ডিএনএ পরীক্ষা করার পরেই কিন্তু তাদেরকে হস্তান্তর করা হবে। এতে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু প্রায় মাসখানেক লেগে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে কিন্তু আসলে এই উদ্ধার তৎপরতায় কিন্তু আসলে পুলিশ, র্যাব সহকারে কিন্তু বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিসের কিন্তু বিভিন্ন কর্মকর্তারা কিন্তু আসলে আমরা দেখেছি ঘুরেছেন। একই সাথে কিন্তু আজকের যে সারাদিনের যে তৎপরতা আমরা দেখেছি, কিন্তু এই উদ্ধার তৎপরতার পরেও কিন্তু আসলে কিছুটা আগুনের কিন্তু ফুলকা আমরা দেখতে পেয়েছি এবং ধোঁয়া উঠছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে করোনা প্রসঙ্গ। দেশে করোনায় রেকর্ড মৃত্যুর পর দিন আরও 185 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 8,772 রোগী। একদিনের মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা আগের দিনের চেয়ে কম। শুক্রবার 11,324 জন রোগী শনাক্ত এবং 212 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় শনাক্তের নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,09,315 জন, আর মৃতের সংখ্যা হলো 16,189 জন। গত 24 ঘন্টায় 27,884 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 31.46%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 70 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে 51 জন, চট্টগ্রামে 20 জন, রাজশাহীতে 13 জন, রংপুরে 11 জন এবং বরিশাল বিভাগে 10 জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের। করোনা চিকিৎসার রাজধানীতে বড় আকারের 5টি ফিল্ড হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টার পরিদর্শন করতে এসে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় আগস্ট মাসের শুরুতে ফাইজারের 60 লাখ টিকা দেশে আসবে। এদিকে প্রতিদিনই রাজধানীর হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একই সাথে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে প্রবাসী সহ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর হাসপাতালে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ। রোগী নিয়ে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আমরা দরিদ্র, এত টাকা আমরা বহন করতে পারতেছি না। ওনার আগের থেকে অ্যাজমার সমস্যা, এখন হলো কাশি আছে শুধু। আজকে 2 দিন যাবত এখানে পড়ে রয়েছে, করোনা পজিটিভ আসছে এবং নিউমোনিয়া আছে। নগরীর প্রতিটি কেন্দ্রে অব্যাহত রয়েছে করোনার টিকাদান কার্যক্রম। টিকা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি বিদেশ গমনিচ্ছুরা। আমি সৌদি আরব যাব, সেজন্য টিকা নিতে যাচ্ছিলাম। আমি পাবনা থেকে আসছি, আসতে অনেক সমস্যা হয়েছে। কোনো গণপরিবহন না থাকাতে অনেক কষ্ট করে আসতে হয়েছে এ পর্যন্ত। টিকা আল্লাহ দিলিস, কোনো সমস্যা নেই, টিকা খুব সুস্থভাবে নিচ্ছি। কুর্মিটোলা হসপিটালে এসে টিকা নিলাম, ইনশাল্লাহ ভালো, কোনো সমস্যা হয়নি। এদিকে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার পরিদর্শনকালে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীতে বড় আকারে 5টি ফিল্ড হাসপাতাল চালুর পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই কনভেনশন হল যেটা 5 তলা, এখানে আমরা মনে করি যে প্রায় 1,1200 বেডের একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল খুব দ্রুত সময় আমরা ব্যবস্থা করতে পারবো। আগামী 1.5 মাসের মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে করোনার 1 থেকে 1.5 কোটি ডোজ টিকা আসবে বলেও জানান তিনি। 45 লক্ষ টিকা আমরা পেয়েছি এবং আপনারা শুনে আনন্দিত হবেন, গতকালই চিঠি পেয়েছি আমরা WHO-র কাছ থেকে, কোভ্যাক্স ফ্যাসিলিটি আমাদেরকে আরও 60 লক্ষ ফাইজারের টিকা আমাদেরকে অগাস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে দিবে এবং আমাদেরকে চীন থেকেও আমরা আরও এ মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে চীন থেকেও আরও 50 লক্ষ টিকা আমরা ইনশাল্লাহ পাব। করোনাকালে আরও 4,000 নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান জাহিদ মালেক। গত কয়েকদিনে 4,000 নতুন ডাক্তার নিয়োগ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এবং 4,000 নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
এবারে অন্যান্য প্রসঙ্গ। করোনা নিয়ে মানুষ যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময় দৃষ্টির আড়ালে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি বছরের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও গেল মাস থেকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে সাবধানতা অবলম্বন জরুরি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। চলছে কঠোর লকডাউন, বাড়ছে উদ্বেগ। বর্ষা মৌসুমের এই সময়ে ঘরে বাইরে সর্বত্রই এখন স্যাঁতস্যাঁতে পরিবেশ। টানাপোড়েন নাগরিক জীবনে মানুষ যখন ভয়াল করোনা থেকে সুরক্ষার চেষ্টা চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আবারও ভয়াবহ ডেঙ্গুতে আক্রান্ত নগরবাসী। এক সপ্তাহ আগে তার জ্বর আসছে, আমরা তাৎক্ষণিক ইসলামী হসপিটালে নিয়ে আসছি। আসার পর ওনার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তার ডেঙ্গু। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। ডেঙ্গুর থেকে রক্ষায় শিশু কিশোরদের সাবধানতা অবলম্বন জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। পাশাপাশি এডিস মশা নির্মূল কার্যক্রম জোরদার করা দরকার। ডেঙ্গুর প্রকোপটাও ইদানিংকালে বেড়ে যাচ্ছে এবং এটা যদি এভাবে চলতে থাকে তাহলে মারাত্মক আকার ধারণ করতে পারে। জানুয়ারি থেকে মে পর্যন্ত আমরা ডেঙ্গু রোগী পেয়েছিলাম 4টা এবং তারা কোনো সিরিয়াস ছিল না, হোম ট্রিটমেন্টে তারা ভালো হয়ে গিয়েছিল। কিন্তু জুন মাসে দেখা গেছে এই রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 12টা। যাদের প্লাটিলেটটা কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে ডোনার রেট রাখতে বলতেছি এবং পাশাপাশি প্লাটিলেট যেন তাৎক্ষণিকভাবে দেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করার জন্য রোগীদের যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে বলে দিচ্ছি। হঠাৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রধান নির্বাহী। এখন এই সময়টাতে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পায়, তো ডেঙ্গু রোগী বেড়ে যাবে যদি এডিস মশা বেড়ে যায়। তা আমরা ডেঙ্গুকে শতভাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। গত 2 সপ্তাহ যাবৎ বেশ কিছু জায়গায় আমরা এডিস মশার লার্ভা আমরা পাচ্ছি, বিশেষ করে আমাদের 10টি অঞ্চলের মধ্যে। লকডাউন থাকা অবস্থায় এডিস নির্মূলে অতীতের মতোই সব রকমের পদক্ষেপের কথাও জানান তারা। সেই সাথে নাগরিকদের আরও সচেতনতার তাগিদ তাদের। দ্বিতীয়বার বা তৃতীয়বার যে যদি আমরা একই জায়গায় এডিস মশার লার্ভা পাই, তাহলে আমরা জরিমানার পরিমাণ নিয়ে শুধুমাত্র বেশি করব তা নয়, আমরা আরও ড্রাস্টিক অ্যাকশন নিব। সকলে মিলে যদি চেষ্টা করি, আমার মনে হয় যে ডেঙ্গুকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং এডিস মশা নির্মূল করে আমরা ডেঙ্গু মুক্ত একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। নগরীকে ডেঙ্গু মুক্ত রাখতে উত্তরের মেয়র আতিকুল ইসলাম পূর্ণসুরেই বললেন, 3 দিনের একদিন জমা পানি ফেলে দিন। 44টা মাতৃসদনে ডেঙ্গু টেস্টের কিট কিন্তু দেওয়া হয়েছে বিনা পয়সায়। আমি অনুরোধ করব সবাইকে 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, এই মাথায় এই মেসেজটা থাকতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করোনা আতঙ্কের মাঝে নতুন করে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলে দুর্ভোগের শেষ থাকবে না, তাই সবাইকে দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী গুলশানে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান উদ্বোধনকালে তিনি কথা বলেন। আর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে শুধু অভিযান দিয়ে নগরীর এডিস মশা মুক্ত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কঠোর লকডাউনের 10ম দিনেও ঘরের বাইরে সাধারণ মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ কেউ সময় কাটাচ্ছেন পার্ক কিংবা খোলা জায়গায়। সব ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নানা অজুহাতে ছুটির দিনেও মূল সড়কে বেড়েছে মানুষের আনাগোনা। তবে তৎপর রয়েছে সেনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসএমআরএফের রিপোর্ট। রাজধানীর ভিক্টোরিয়া পার্ক কঠোর লকডাউনের মধ্যেও অবাধে ঘোরাফেরা করছে সাধারণ মানুষ। নিষেধাজ্ঞা থাকলেও পার্কে বসে সময় কাটাচ্ছেন তারা। অজুহাত, টানা লকডাউনে ঘরে বন্দিদশা থেকে মুক্তির। রিক্সা পাইতেছি না, দিকে পড়ছি। পার্কে বসেছি, অনেক ঠান্ডা আবহাওয়া, এই জন্য বাসায় অনেকক্ষণ বসে থাকি। হ্যাঁ, নিষিদ্ধ, তারপরে তো ওই যে বাসার পাশে তো এই জন্য একটু মাঝে মধ্যে আসতে মন চায় আর কি, আসলে বসলে ভালো লাগে। অনেকের মুখে নেই মাস্ক। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরেও সচেতন করা যাচ্ছে না মানুষকে। না রে ভাই, স্বস্তি অস্বস্তি। পার্কে ঘুরতে আসা না, মূলত আমার একটু কাজ আছে। আমার মাস্ক ছাড়া আর প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া উচিত না। আপনারা নিজেরাও দেখছেন যে আমরা মানুষকে কত রকমভাবে আমরা গড়ে ফিরানোর বারবার চেষ্টা করতেছি, বারবার যেন সরকার যতটুকু আইনভাবে করছে আমরা সেটাই কার্যকর করার জন্য। কঠোর লকডাউনের সময় যত বাড়ছে, পার্ক কিংবা খোলা জায়গায় বাড়ছে মানুষের আনাগোনা। কেউ কেউ মেতে ওঠেন আড্ডায়। বিপদ আপদন কি করুন, না খায় মরতাছি, এই কারণে বসে সময় পাস করতে আসি। এখানে সবাই আমরা নিজের পরিচিত লোক, এখানে কোনো সংক্রমণের কিছু না, সবাই নিজস্ব লোক, বাসার পরিবারের লোক। আমি মার্চ গাড়িতে আর কি রেখে আসলাম মাত্র। অলিগলির চিত্র স্বাভাবিক সময়ের মতোই, তবে নগরীর সড়ক কিছুটা ফাঁকা। যদিও শুক্রবারের চেয়ে বেড়েছে যান চলাচল আর মানুষের পদচারণা। সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও রয়েছে।
যৌক্তিক কারণ দেখিয়ে সবাইকে চেকপোস্ট পার হতে হয়। তো এখন পর্যন্ত মামলা হয়েছে অল্প হলেও 10-15টা হয়েছে, আর লোকজন কিছু আর কি বেরোনোর চেষ্টা করতেছে, তো আমরা চেষ্টা করতেছি তাদেরকে ঘরে রাখার জন্য। পাশাপাশি বলবৎ আছে সেনা টহলও, মানুষকে সচেতন করতে কাজ করছেন তারা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গেট বন্ধ থাকায় রূপগঞ্জে এত প্রাণহানি, কোম্পানির চেয়ারম্যান সিইও সহ 8 জন গ্রেফতার, মৃতদেহ শনাক্তে নেওয়া হচ্ছে স্বজনদের নমুনা। করোনায় আরও 185 জনের মৃত্যু, চিকিৎসায় ঢাকায় হচ্ছে 5টি ফিল্ড হাসপাতাল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগস্টে আসছে ফাইজারের 7 লাখ টিকা। দৃষ্টির আড়ালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। এডিস মশা নিধনে ডিএনসিসির অভিযান শুরু। লকডাউনে ঘরের বাইরে সাধারণ মানুষ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্ক ও খোলা জায়গায় বেড়েছে আনাগোনা, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদ আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।